কক্সবাজার ট্যুর পার্ট 4। আজকের ডেস্টিনেশন মেরিন ড্রাইভ রোড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। আগের পার্টগুলো আশা করছি সবাই দেখেছেন, না দেখে থাকলে আমি কমেন্টে লিংক শেয়ার করে দিব। গতকাল সারাদিন ঘোরাঘুরি করে এরপর আবার রাত প্রায় 1টা পর্যন্ত তো বিচেই ছিলাম, তাই আজকে সকালে ঘুম ভাঙতে ভাঙতে প্রায় 8টা বেজে যায়। তাই সকাল সকাল সূর্যোদয়টা বিচে গিয়ে আর দেখা হলো না। যাক, কি আর করার, শরীরেরও তো একটু রেস্ট দরকার। এরপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হয়ে রেস্টুরেন্টে চলে যাই সকালের নাস্তা করার জন্য। বেশ ভালো মতো ভরপেট নাস্তা করে নিচ্ছিলাম, কারণ একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে, সারাদিনের জন্য আবার ঘুরতে বেরিয়ে পড়ব। নাস্তা শেষ করে আসতেই দেখি আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আজকে আমাদের জন্য 3টা চাঁদের গাড়ি ভাড়া করা হয়েছে 7,000 টাকা করে। একটা গাড়িতে 14-15 জন করে বসতে পেরেছি। তো সবাই মিলে আমরা যাত্রা শুরু করলাম। যেতে যেতে কক্সবাজার শহরটা দেখছিলাম। কক্সবাজার শহরটা কিন্তু ছোট হলেও বেশ সুন্দর আর উন্নত। আমার তো বেশ ভালো লেগেছে। এই যে সেই বিখ্যাত পৌষি হোটেলটা, এটার খাবার তো অনেক মজা। তো আস্তে আস্তে আমরা শহর পেরিয়ে মেরিন ড্রাইভ রোডে চলে এলাম। জি হ্যাঁ, আজকে আমরা মেরিন ড্রাইভ রোডের এদিকেই ঘুরতে এসেছি। এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, মাঝখান দিয়ে চলে গিয়েছে লম্বা রাস্তা। কি যে অপরূপ সুন্দর দৃশ্য! আল্লাহ তাআলা কতই না সুন্দর করে আমাদের এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। আমরা আমাদের প্রথম স্পট হিমছড়িতে চলে আসি। এখানে নেমে আমরা ভিতরে চলে যাই। হিমছড়ি ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। টিকিট কেটে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। এখানে মূলত একটা ঝর্ণা আছে আর পাহাড় আছে। আমরা প্রথমেই ঝর্ণার কাছে চলে যাই। সিলেটের ঝর্ণা দেখিয়ে এসে এটা তো আমাদের কাছে ছোটই মনে হচ্ছিল, তবে বর্ষাকালে নাকি এটাতেও পানি বেশি থাকে। ঝর্ণা দেখা শেষে এবার আমরা হিমছড়ি পাহাড় বেয়ে উপরে উঠতে থাকি। এখানেও প্রায় 70-80টার মতো সিঁড়ি, আর সিঁড়িগুলো অনেক খাড়া আর উঁচু উঁচু। তাই আমার আম্মু উপরে উঠতে পারেনি, আমি আর আমার ভাই উপরে উঠি। অনেক কষ্ট করে উপরে উঠে যখন এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, তখন সব কষ্ট দূর হয়ে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে সমুদ্র দেখা, উফ, কি যে অসাম লাগছিল আমার কাছে। অনেকক্ষণ পর নিচে নেমে আসি। নিচে এসে দেখি এখানে অনেক আচারের দোকান। একটা দোকানে আম্মু বসে বসে আচার খাচ্ছে। আচারগুলো বেশ মজা, আর দোকানের ভাইয়াটার ব্যবহার অনেক ভালো ছিল। তো এখান থেকে আমরা বাসার সবার জন্য আর আমাদের নিজেদের জন্য অনেকগুলো আচার আর 1 বয়াম বালাচাও কিনে নিই। এরপর আবার গাড়িতে চড়ে চলে আসি ইনানি বিচে। ইনানি বিচে যখন আমরা পৌঁছাই তখন মনে হয় ঠিক দুপুর 12টা বাজে। এত রোদ ছিল একদম মাথার উপরে, তাই আমরা এখানে রোদে খুব বেশিক্ষণ থাকতে পারিনি। একটু ছবি টবি তুলেই আবার গাড়িতে ব্যাক করি। এরপর আবার যাত্রা শুরু। আজকে আমরা প্রায় 6-7টা স্পটে সারাদিন ঘুরবো। আমাদের এবারের স্টপেজ লাল কাঁকড়া বিচ। এই জায়গাটা কি যে সুন্দর আর আইসুথিং। এখানে ঝাউ বাগান আছে আর গাছগুলোয় দোলনা বাঁধা। দোলনা ভাড়া 20 টাকা। এখন সারাদিনের জন্য 20 টাকা দিয়ে এই দোলনায় শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাবে। এত বাতাস ছিল, দোলনায় শুয়ে শুয়ে সমুদ্র দেখতে কি যে ভালো লাগছিল কি বলবো। শহরের ওই দিকের বিচগুলো অনেক বেশি ক্রাউডেড, সবাই ওই দিকেই বেশি থাকে, আর এদিকে তো একদম ফাঁকা।
পুরো বিচে আমরা ছাড়া আর কেউ ছিল না। দূরে তাকালে মনে হচ্ছিল আকাশ আর সাগর যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে। এই যে দেখুন ছোট ছোট কাঁকড়া, এগুলোর জন্য এই বিচের নাম লাল কাঁকড়া বিচ। এখানে সাগর পাড়ে অনেক শামুক ঝিনুক পড়ে থাকে, আমি তো অনেকগুলো কুড়িয়ে এনেছি। আমরা বেশ অনেকক্ষণ এখানে ছিলাম। জায়গাটা এত সুদিং যে এখান থেকে যেতেই ইচ্ছে হচ্ছিল না, কিন্তু যেহেতু আমাদের আরো কয়েকটা স্পট ঘোরা বাকি তাই চলে তো আসতেই হলো। বাট নেক্সট টাইম কখনো আবার গেলে আমি পুরো একটা দিন এই লাল কাঁকড়া বিচে কাটাবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, বাকিটুকু নেক্সট পার্টে দেখাবো আর কোথায় কোথায় ঘুরলাম। পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।